নাকশা যে নথ নেই গৃহস্থ গতি নেই, নাকশা যে নথ নেই গৃহস্থ গতি নেই, বুড়ির সাজে ঠেঙ্গা ঠোকারে বাবাই। তবে গোট সাজে দামড়ায়, বিহা সাজে ছামড়ায়, বিটি ছেলার সাজে খপারে, ঘর সাজে বুড়াই কুলি সাজে মুড়াই। বাবাই দেখো পূর্বা পুরুষের কথা রে, ঘর সাজে বুড়াই কুলি সাজে মুড়াই। যতই থাকি সত ততই খুঁজে বতর গো বাবাই। যতই থাকি সত ততই খুঁজে বতর গো, তলে তলে চোখ করে ডাগর গো, আরে আরে গো তলে তলে গো, ভাসুরে মারে নজর। আমার বিহা হওয়ার নাই ঘুরে বছর, আমার বিহা হওয়ার নাই ঘুরে বছর গো, তলে তলে গো, আরে আরে গো, ভাসুরে মারে। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে এখানে সেখানে যাচ্ছি। নাচের দল তৈরি হয়ে যাচ্ছে, নানা রকম নাচের মানে সেট নাচ, গ্রুপ নাচ, বহুত কিছু জিনিস ওই সঙ্গে সঙ্গে শিল্পীরাকে ধরে পাচ্ছি আর তুলে ধরে নিয়ে আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি। আর আপনারা পেট ভরে খাচ্ছেন আর মন ভরে মানে দেখছেন আর আরামে ঘুমাচ্ছেন। তো ঘুরতে 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 কোনো কোনো জায়গায় বলে দিচ্ছি তো বড় বড় মাছ। আজকে একটা বিখ্যাত মাছের সঙ্গে দেখা দেখি হয়ে গেছে, যেটা আমার অনেক দিনের থেকে ইচ্ছা ছিল। আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো, কিন্তু তোমরা তো বুঝতে পারছো সেই পার্টিকুলার আমার এখন তখন অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য কোথাও টাইম দিতে পারছি না। কোনো দাদারা কেউ কেউ ধমকাছেও, কার্তিকদা তুমি আসতে বলেছিলি, তুমি আলে না, অমুক দিনের টাইম নিয়েছিলে, আসতে পারলি না। কি করবো দাদা, মজবুরে ফাঁসে গেছি। তো যাই হোক, বাঁচা যতক্ষণ থাকবো এথা না তা পৌঁছিবই। তবে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নাই করে রাখবেন। তবে আসুন, আজকে কথা এসেছে যে কিভাবে এসেছে, কে কে আছে, সব পরিচিতি গুলো করছি। আজকে আমরা এসেছি কেন্দা থানার অন্তর্গত কেন্দা থানার অন্তর্গত মাঠা গ্রামে বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী অর্থাৎ সুমন্ত মাহাতোর ঘরে এসেছি। তো সুমন্ত মাহাতোর ঘরে এসেছি। আর সুমন্ত মাহাতোর এখন যে বর্তমানে গায়ক, ওটা পরে বলবো। ওখানে আছে বিখ্যাত ছৌ নৃত্য শিল্পী অর্থাৎ রয়্যাল ছৌ একাডেমির মানে নৃত্যশিল্পী বৈদ্যনাথ মাহাতো। তো দাদাও আছে। এই উনার এরিয়ায় যখন এসেছি এক নজর এই ফোন করলো, দাদা কোথায় আছো? আমি বলি দাদা মাঠায় আছি। বলছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, মানে নিয়ে যেতে এসেছে। তো কে জান আজ মৌসুম ঠিক নাই গে, এই জন্য ঘরের ভিতরে ভিডিও আছে, ওটা সবকিছু আপনারা বলবো। তবে একজন শিল্পীটার জন্য আজ আধার ঘরেই ভিডিও বানাচ্ছি। সেই হচ্ছে বিখ্যাত ঝুমুর শিল্পী, কবি, অনেক কিছুই, হরিহরদা। তো হরিহরদার সাথে অনেক দিনের থেকেই আজ দেখা করব, কাল দেখা করব, আজ দেখা করব, কাল দেখা করব করে দেখা করতে পারি নাই। আজ দেখা হয়ে গেছে। তো আসুন, আর অনেক কিছুই দুর্ঘটনার ব্যাপার ছিল, তো সেগুলা কেমন কি হইলো কি নাই, আর দাদার সাথে অনেক দিন থেকে কোনো চ্যানেলে আসাও যায় নাই। তো আসুন, আজ দাদাকে পাইছি। আজ অনেক কিছু জিনিস হবে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছে। কি করে বুঝাবো আমি তোমায় কত ভালোবাসি।
এই গানটা দাদার আমি সবসময় গাইতে থাকি, তবে এই গানটা গাহা করাবই। তাহলে বর্তমানে এখন ভালো আছে? হ্যাঁ মোটামুটি এখন ঠিকই আছে। মোটামুটি এখন ঠিক আছেন? এখন আপাতত ঠিক আছে। এই 2-4টা প্রোগ্রাম হইলো করলি, আচ্ছা। আর বাকি ওই 2-4 মাস একটু অসুবিধা ছিল। হ্যাঁ, আর বুঝছো তো মানে ট্রেনে পড়া মানে আর কি বলবো, ওটা বলে প্রকাশ করার একটু নাই। দর্শক বন্ধুরা আছে একটু আপনাকে আপনার অপেক্ষায় আছে, অনেক অনেক দর্শক বন্ধু আপনার অপেক্ষায় আছে যে হরিহর দা তোমার কি রকম এরকম ইহা হয়ে গেছিল, সেটা মানে একটু প্রকাশিত করুন। মানে আমি সেই বিশেষ করে বনকুচার টিম তো, হ্যাঁ, তো টিমে যাতে বড়া বাজার পর্যন্ত আমার যাওয়ার পথ বাসে ঠিক আছে। ওই সাইডে প্রোগ্রাম হলে বান্দওয়ান কুচিয়া ওইদিকে মানে প্রোগ্রাম হলে আমি আর আর নাই যাই, বহুত মানে ইয়ার মধ্যে যাই, নাহলে যাই নাই। বাকি আমার ওই ট্রেন যোগাযোগ চান্ডিলে তো আমার খুঁটিয়ে যথায় থাকবে, আমি চান্ডিলে না বলি, চান্ডিল থেকে আমি ওদের গাড়ি ধরলি, আর চান্ডিল থেকে ঘর আমি আসতে পারলি, ট্রেনে কোনো অসুবিধা নাই। পরে ঘর পর্যন্ত আমি ঘরে স্নান খাওয়া করে ঘুমাই। তারপরে এই হুড়া পঞ্চায়েত দিয়ে আইলেও আমি পুরলে তো কালি, পুরলে তো ওরা আসতে হয়েছে, কেউ তার ঘরে নাচছে না। তো এইভাবে আমার যোগাযোগ বলে ওই ওই পার্টিটাকে আমি কিছুদিন টেকার করেছিলি, আর ওই পার্টিই আমি গেছিলি। তো আমাদের সঙ্গে নাচ ছিল রুচাপ গ্রামে। আচ্ছা, ওই বৈশাখের 16 না 18 এরকম ছিল। আচ্ছা আচ্ছা, কিছু বৈশাখ মাসে ঘটলো। বৈশাখ মাসে ছিল। তাহলে ওই চান্ডিলে আমি নাইবে নি, আর আমি বলি আর কি মানে আমাদের তখন ম্যানেজার জগন্নাথ মাহাতো গেছিল সাইকেল মোটরসাইকেলে। তো বলি ভাই আমি এথা নাই বেশি, তো এখান থেকে আর গাড়ি পাওয়া আছে না। তো বলছে বেশি নাই 2 কিলোমিটার পরে বাজারটার বগলটাই তো রুচাপ। তাহলে রুচাপে প্রোগ্রাম দীপক সিং সরকার আর আমাদের বনকুচা সুফল চন্দ্র মাহাতো। তাহলে প্রোগ্রাম হইলো। তো প্রোগ্রামে ভাই তো বুঝতেই পারছি ছবে মানে টুকু টাকা না হইলে, বিশেষ করে না হইলে কেন বাকি গুলা খাক না খাক মানে আমাকে সেই যাইতে হয়। আমি যদি ঘুমালি তো ছৌ খতম হইলো, মানে গলার উপরে নির্ভর না। হ্যাঁ, গলাটা একটা মানে ওটা তো ঠাকুরের দেন, তাই ওটাকে বাঁচাই রাখা হচ্ছে আপনার আপনার দায়িত্ব। তারপরে জনপ্রিয় শিল্পী এই লোককে তো জানা চিনার অভাব নাই। ওস্তাদ আছো, হ্যাঁ চলো। তাহলে ওই 3 তালে 3-10 টাকার খাই আমি প্রতিটা নাইটে। আচ্ছা, মানে 30 টাকার খাইছেন? ওটা খাই আমি। তারপরে গল্প হইলো যে তাহলে কি হবে, গাড়ি চান্ডিল দিকে আসবে না কোন দিকে কি করবে, বলছে না আমরা গোল চক্র দিকে যাবো। তখন আমি বলি তাহলে আমি আসছি, তাহলে কালকে যদি তামার দিকে পড়ে তখন কালকে দেখা হবে, কালকে ঘুরে সেই ট্রেনে আসবো। এই করে আমাকে সেই ওই গঞ্জিটা ছিল পুরো লেখা আছে, গঞ্জিটা অগ্নিশিখা চৌ, চন্দ্র মাহাতো বনকুচিয়া। এখন দেখলো, দেখেছে বলছে ওস্তাদ কোন দিকে যাবো, আমি বলি আমি যাচ্ছি চান্ডিল যাবো। বলছে চল বসে 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 মোটর সাইকেলে নিয়ে এলো, আসতে করে আর ওই গাড়িটাকে পাইছে মানে চক্রধরপুর গোমো। ট্রেনটা পাইছে, চাপিয়ে দিয়েছি। চাপার পরে মানে উঠেছি, বসেছি। তারপরে সেটা বসেছি, বসার পরে একজন ভাই ইয়া করছে খৈনি বলছেন। হ্যাঁ, তো নিম দিয়ে আমি ওকে খনিতে বললি খাই নিয়ে ঠিক বিরামটি পর্যন্ত পৌঁছেছি। তখন দাঁড়াইছে ট্রেনটা, দাঁড়াইছে তখন আমি সেই বাইরে আনছি। তাহলে বলে থাকতে বেড়েছে। তখন আমি ওই গেটের ইয়াগুলো তো ধরি নাই, আমার তো নেশা আছে না। তো আমি নেশা থাকলেও আমি ওর গেটের ইয়াগুলো ধরি নাই, রোড গুলা এইরকম কপারটা থাকে না, ওই কপারটার ওই সেই রোড গুলাকে ধরে আর এমনি করে ঢুকতেছিল। আর এমন ট্রেন মানে গুজগুজে বেরিয়ে গেছে, একটা মুড়ি বেরিয়ে গেছে, ইঞ্জিনটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে তারপরে এরকম ঝাটকা মেরেছে না, সে চেন টাইলটা কেমন লাগে সেরকম ঝাটকা। সেই পিরিয়ডটাই আমি মানে আমার হাত ছাড়াই গেছে, আর নেশা মানে যতই হোক, আর আমি ওই ডান সাইডে পড়ে গেছি। সেটা স্পিড ছিল না, 20-র স্পিডে ছিল। ওই মানে একদম মানে ছাড়িয়েছে তার একটু পরে পড়েছি। তারপরে পড়ার পরে ইয়ারপর দাঁড়াইলো ট্রেনটা, কি হইলো না হইলো আর আমার হয়েছে নাকি। আর কোথায় পড়িয়েছো তো মানে বেহুশ হয়ে গেছো? হ্যাঁ, মানে আমার প্ল্যাটফর্মে তো পড়ি নাই, মোটামুটি 50 মিটার দূরে ওই পাথরে পড়েছিল। মানে প্ল্যাটফর্মের বাইরে আনি আছে ট্রেনটা? হ্যাঁ, আগে দিকে চাপিয়েছিল না? আগে দিকে, এই জন্য মানে জলদি করে বাইরে আনি আছে। তাহলে ওই গুটি পাথরে পড়েছে। পড়ার পরে মানুষ সবাই চিনলো, তোমাদের টিমেরও মনে হয় কেউ গেছিল, বেড়মা ছিল, কুশপুতুলের আর ছিল, সবাই আমাকে চিনলো না যে এটা ছিল এই ওই ইয়া বটে হরিহর দা বটে। হ্যাঁ, এইরকম কাণ্ড করে ওরাই আমাকে 20-22 লোকে নিয়ে গেল বলরামপুর হসপিটাল। হ্যাঁ,
লাগার পরে আরপিএফ আমাকে রুকাতে ছিল, বাড়িটা নিব, কোথায় গেছিল, হিন্দি বলছে, আমার শোনা কথা পরে কি জন্য গেছিল, হ্যাঁ কোথায় কি বটে এইসব বলতেছিল। ওরা বলছে হ্যাঁ বলবিস, আমাদের নামটা লিখ আগে, আমাদের পরিচিত লোক বটে, ছপাটির ওস্তাদ বটে, আমরা সব চিনি, হ্যাঁ আমাদের নামটা লিখ, 20 বয়সের লোকে ওরা বললো কে, হ্যাঁ আর ওরা ঝাঁকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখাইলে ওরাই ইয়া করলো, কি বলে পুরুলিয়া পাঠাইলো ওরাই। তখন আমার ফোনও নাই, পকেটে 2-4 পয়সা ছিল, তো কে কি মারলো না কি করলো কি জানো, ফোনটাই আমার একটা ফোন করা ছিল। আমাদের শিল্পী ওই যে রামপুর ঝুমুর শিল্পী ছিল, সেটা ফুলেশ্বর মাহাতো, তাকে আমি প্রথম ফোন করেছিল গাড়িটা ওঠার সময়, যে আমি হ্যাঁ আইরে বাবু, তো যাই হোক হাত দিকে জয়পুর দিকে দেখা হতো। মানে ওই কলে ছিল কি না, কল ওইটা কল করা ছিল, মানে ওইটা তখন ফোনটা খুলে দেখলো সবাই যে এটা তো কল করেছে, তাহলে এই কলটাই করা যাক না। তখন ওই কলটা থেকে আমার ফোনটা ওই কলটাকে করলো, লোকটাকে চিনছো? বলছে আমার কিনা চিনবো, এটা তো হরিহর মাতার নম্বর। বলছে এই লোকটা এই সময় এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরুলিয়ায় অ্যাডমিট আছে এখন। তখন ও ফোন করলো গোবিন্দকে, গোবিন্দকে যখন ফোন করলো তখন গোবিন্দ আমার ঘরে ফোন করলো, ঘরের লোক পুরুলিয়া এসেছে, ঠিক আছে, বউ এসেছিল। তখন পর্যন্ত পুরুলিয়ায় ছিলেন? তখন পুরুলিয়ায় ছিল। তখন হুঁশ এসেছে? তখনও হয়েছে না, পুরুলিয়ায় যখন আমাকে সেলাই করে, মাথা পটি হেরি ফেরি কি কি করে অত জানি না, এইখানটা যখন পাটায় সেলাই করতেছিল না, এই পাটায়, তখন আমার টুকু হয়েছে আর লাগতেছিল, করতেছিল এই কাণ্ডটা। আচ্ছা, আর এটাই একটু বেশি ছিল মতন পাটাই, বাকি কোনো নাই। আমি পুরা তো রাইট সাইডে পড়েছি না, এইভাবে, তো ডান সাইডে মাথাটা একটুকু মানে এই হাতটাই হাঁটুটাই পাটাই, আর অন্য কিছু না। পাটাই বেশি পাইছিল তো, পুরা ইয়া দেখা যায়। এইটা বেশিটা ছিল, এটা একটু লাস্টে ইয়া হয়ে গেছে, মানে সাইডতে লাগলো। তারপরে পেছনে আসতেছিল আমাদের ম্যানেজার, তারপরে আর 2-4টা ছানা, ওরাও এসে হঠাৎ করে খবর পেলো, তখন ওরা নাভে গেল বরাভূমে, নাভার পরে আর হসপিটাল গেল। ওরা আমাদের সঙ্গে এলো না, পুরুলিয়ায় দেখা হলো, ওটা বুঝতে পারছি না। তো জগন্নাথ মাহাতো ছিল আমাদের ম্যানেজার, তখন ও ওস্তাদ আমরা সাপোর্ট করেছিল 5000 পয়সা, সেটা দিয়েছিল। আর ওখানটা থেকেই পাঠাইছিল রাঁচি। রাঁচিলে আসার পরে আমাদের তো দিকে মানে 50% পুরা ভাইরাল হয়েছে যে লোকটা নাই, ট্রেনে গিলে আর কি কেউ বলে না, ট্রেনে পুরা মানুষ কোনো বাঁচে বলে, তো 50% মানুষে বলেছিল যে মারা গেছে, লোকটা মারা গেছে। হ্যাঁ, তারপরে যারা অরিজিনাল জানে তারা বলবে নাই, ওটা হসপিটালে ইয়ে আছে, সমস্ত কিছু গল্প করছে সবাই কিছু, তবে অসুবিধা হবে না, তবে কিছুদিন সময় লাগতে পারে। তাহলে ওই রাঁচি আমাকে 7 দিন রেখেছিল, ডাক্তার বলছে যাইয়ে आपको कुछ नहीं होगा, सब कुछ ठीक है। যাইনি, সিটি স্ক্যান যত কিছু সব কিছু হয়ে গেল। হওয়ার পরে 7 দিন ছিলি, 7 দিন পরে ঘর আলে, ঘর আসার পরে আর লোকের শেষ হয়ে নাই। এরা সুমন্ত মাহাতো যে এখানে যে যাত্রী মেয়ে, আজ আমি গর্বিত যাত্রী মেয়ে, এখন প্রথম এসেছি এখন, এরা আমাকে বুলেরো করে গেছিল, প্রায় 8-10 জন গেছিল দেখতে। আচ্ছা, ওদিকে সকলে এসেছে ওস্তাদরা, কেন সিং বাগম্বর হরিপুর সবাই, হ্যাঁ, আর ভোলানাথ গোবিন্দ এরা তো এনি টাইমে আসার সামনের ব্যাপার। ভোলানাথ মনে হয় 3 বার গেছে আমার ঘর, হ্যাঁ না, বলছে আর যাই ওইটাই বলতে ভোলানাথ যে ভাই রে তুমি ট্রেন লে গিয়ে মাছিকে আইলে, এটা আর মানে দারুণ। হ্যাঁ, রামকৃষ্ণ এরকম বলছে। তাহলে কার্তিক ভাই আমি বলছি কোনটা করবে, মানে ঠিক মাছিকে আইলাম, আর কোনটা করবে, একলা সবাই তো নাই। আচ্ছা, তবে যে আসতো, হ্যাঁ, তারা এটুকু বলতো যে ওটাটুকু কম করবে। তো 6 জিনিসটা আমি যেটা করি, কিংবা আমি যেটা মানে করে গেছি, ওরা তো ওটা বুঝবে না। 6 পাটি হয়তো, আমি তো বেহিসাবিক তো আর কোনো করি না। বেহিসাবিক করলে তুমি কাজ করতে না পারো, তাহলে যার ফলে যাচ্ছ তুমি, যার বিনিময়ে যাচ্ছ, সেটা যদি তোমার নাই হইলো, তাহলে তোমাকে মতটাই বেশি, মতটা নাই, ও ট্যাকেল করার জন্য আমি তো, আর বাইরের মত তো জানি না, তামার ঘটিয়া কেমন মত বই দিমাগটা চড়াই দেয়, তোমার চাকতে দিলে তোমার 10 টাকা বেশি মত দেবে, কিন্তু ওই পয়েন্ট হিসাবে টুকুটুকু আমি ওই 3টা তাহলে ওইটা খাই। সকালে যার সঙ্গে একটু 2টা পার্টি, তো কারোর সঙ্গে একটু ঘনিষ্ঠ হইলো যে কার্তিক ভাই 10 টাকা একটু লাগতেই হবে, তখন একটু হইলো
আমার দল ছিল এখনো তো আপাতত ছিলই না। নবীকে তো বলতে নাই, আমাকেই বলতে। তাহলে ওইটুকু ব্যাপার ছিল। তো মানুষ বেশি দমে ভাইরাল করলে যেত না, তো দমে খেয়েছিল এই যে যা বাজে ছিল। হ্যাঁ, যখন কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন অল্পটাই বেশি বেশি। তাই বলে সেটাই সঠিক এগুলা দেখো দাদা, ব্যাপারটা হচ্ছে কি, মানে কোন সময় সেরকম ইহাও থাকে, পজিশনও থাকে, কেউ আসতে পারে নাই। হ্যাঁ, হয়তো দেখো মানে কারো দমে পাকটা পয়সা আছে, হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব দেবীর মন্দির, বাস আমি যাবো আর ঘুরে আসবো, মানে এনি টাইম যেতে পারবে। ওকে ঠাকুর ডাকবে তো যাবো, এটাই তো ন্যায্য গল্প, ন্যায্য গল্প। আমি গেছি না যেতে পারি তো দেখবে, যার পয়সা পাতি নাই দেখবে আমি নাই দেখে চলে এলি। আমার তখন এইরকম কাণ্ড হয়, পয়সা থাকলেও তুমি মানে সেই যাত্রা করতে পারবে না, মায়ের ডাকলেই নাই, দেখলোই না, কথা কি করবে। দুঃখে বলো আর সুখে বলো, শুধু দর্শকরা গল্পটা শুনলো, আজকে ক্লিয়ার হইলো যে হরিহর দা এইভাবে দুর্ঘটনা হয়েছিল। একটু দর্শককে একটু আনন্দ দিয়ে দাও, দুঃখ তো সবাইকেই লাগলো, আমরাকেও লাগলো। আর এই যে গান বাজনা আমি শুরুটা আমার প্রথম আমার ঘরে একটা জেঠা ছিল। আচ্ছা 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 আচ্ছা, তখন আমি সেই ছোট, হ্যাঁ এইরকম ওই কোলে নিয়ে আর ওই মানে ওরকম গান শিখাইতো। তো ওর থেকেই আমি একটা গান শিখেছিলি। কোন গানটা? শুনে রে খাল ভরার বেটা, আইনে দে রে ঝুড়ি ঝাঁটা। বা ভাই, শুনে রে খাল ভরার বেটা, আইনে দে রে ঝুড়ি ঝাঁটা। রাঁধে দিব দুবা বেটায় খাবি, আরে আমার মতন মায়া কোথায় পাবি। এই গানটা বলে দিয়েছিল, আর এটা শিখাইছিল। ওইখানটালে সেই আমি ওই গানটা শিখে নিলি। তারপরে আমাদের গায়ে সেই তখন আগের সেই খেমটি নাচ, যেটা ঝুমুর নাচ হইতো, চুপে চুপে পড়া ছেড়ে আমি চলে যেতে মানে হুলকিতে। হ্যাঁ, আমার কাকাও তখন রসিক ছিল। হ্যাঁ, আর আমার ছোট কাকাও মানে বটে, আমার বাবা তো বটে। আমার বাবা মানে মানে অহিরা গীত যেটা বলে দেবে, ওটা আমার অঞ্চলে নাই কিরকম। হ্যাঁ, আর যে গলাটা আছে একদম, তুমি ওর একটা অহিরা গীত মানে ইয়া করবে, মানে এরকম ইউটিউবে, আর বুঝতে পারবে যে কেমন গলা আর কেমন কি বটে। হ্যাঁ, তো ওই দিকে মানে আমি গান বাজনাটা আয়ত্ত করেছি। এখন করতে করতে স্কুলেও জাতীয় এরকম স্কুলেও আমি ক্লাস 5-এ খটঙ্গা স্কুলে ছিলি। আর ওইখানকালে আমরা এক ক্লাস ফ্রেন্ড, আমি আর গোবিন্দ, ওই স্কুলের একই স্কুলের। তাহলে ওইখানটালে ছেড়ে নিয়ে আমি 95-এ ছাড়ার পরে আমি ছবি জগতে ঢুকলি। কোন দলে প্রথম কাজ করেছিলেন? প্রথম কাজ আমি ঠাকুর দাস মাহাতো, বিখ্যাত নৃত্যশিল্পী, খড়ম নৃত্যশিল্পী। ওয়ার পার্টি আমি 9 বছর কাজ করেছিলাম। বাহ। তারপরে মাঝে মধ্যে ঝুমুর তুলটাও আমি চালাছি, চাপই টেনে। ওই ঝুমুর টিমটা আমার তরফ থেকে, ঝুমুর টিমটা প্রাইজও আমি অনেকগুলা এনেছি। হ্যাঁ, আর সেই সময় ভাইরাল 2005-এ ক্যাসেট করেছিলাম আমি আর ভোলানাথ দা, মাইতি সাউন্ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম ক্যাসেট আমি আর ভোলানাথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ক্যাসেটের তরফলে আমাদের প্রোগ্রাম চলতে থাকলো, আমার আর ভোলানাথের প্রোগ্রাম প্রায় জায়গায়, যে না ওই টাকা আনো, ওই টাকা আনো। হ্যাঁ, তাহলে ওই প্রোগ্রামটাও করছি, আর এদিকে ছৌপাটি আমি মাঝে মধ্যে ট্যাকেল করছি। হ্যাঁ, তো আমার ক্যাসেটটা 1 মাস পেছাই গেছিল ভোলানাথ দার ক্যাসেট। ওর ক্যাসেটটা দেখো একই কোম্পানি ক্যাসেট, তো দুটাই কি একসঙ্গে ছাড়ে? কিছু রোজি রুটির ব্যাপার আছে। তখন ওই ক্যাসেটটা আগে ছাড়লো, জল গেল ভূগোলে, মানুষ গেল চুগলে, যে ক্যাসেটটা ছাড়লো না ওইটাই মানে ওর ভাইরালটা বেশি হয়ে গেল। তখন ওর মার্কেটটা একটু বেশি হয়ে গেল। তখন আমি বলি ঠিক আছে, ঝুমুর জগতে তো আছি, ঝুমুরের তো নামটা আইলো। কোন গান গিলা তখন ক্যাসেট আইছিল দাদা? তখন ঘর সাজে বুড়াই, কুলি সাজে মুড়াই, পূর্বাপুরুষের কথাই রে। একটু সুর করে শোনাই না, দর্শক আছে সেই গল্পটা। নাক সাজে নথ নেই, গৃহস্থ গতি নেই, নাক সাজে নথ নেই, গৃহস্থ গতি নেই, বুড়ির সাজে ঠেঙ্গা ঠোকারে বাবাই। তবে গোট সাজে দামড়াই, বিহা সাজে ছামড়াই,
বিটি ছেলার সাজে খপারে, ঘর সাজে বুড়াই কুলি সাজে মুড়াই। ভাই দেখো পূর্বা পুরুষের কথা রে, ঘর সাজে বুড়াই কুলি সাজে মুড়াই। এই ক্যাসেটটা আমার মানে পরে পরে হইলো। তারপরে প্রোগ্রাম চলতে লাগলো, চলার পরে এইদিকে আমি এরা আমাকে ট্রাভেল করলো, তখন এদের পার্টিটা আমি গেলি। তখন এদের পার্টিটাই তো সেই পিরিয়ডের গান, হ্যাঁ যে গান মানে ওটা আর কি বলবো, সেই সময় আমি রাসবিহারী নাচতো ঠাকুরদা সত্যিমে, রাসবিহারী কুমার আর লালটু কুমার, এখন তো লালটু ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ লালটু ছাড়িয়ে দিয়েছে। তাহলে ওরাকে নাচাতে তখন আমি কার্তিক ভাই মানে সেই কিরাট না সখী নাচের যে গানগুলা যখন রাবণ ঢুকতো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেটা শতস্কন্ধ রাবণ, শতস্কন্ধ রাবণ। হ্যাঁ তাহলে সেই সময় গান করতে আমি গেছিলাম মধুপুরী, গেছিলাম মধুপুরী, আরে দেখে এলাম ফিরি বা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেছিলাম মধুপুরী, আরে দেখে এলাম ফিরি, তবে সে যে মনের মতন অগ পেরেছে না গরি, ও যে সে যে মনের মতন পেয়েছে না গরি, বলো কি বলো কি ও ভাবে গো, ব্রজপুরে আসিবে মোরারি। এই গানটা আমি তখন গাইছিলি পাঁচজনায় একবার, হেমমাতর নাচ, তখন হেমমাতর ঠিক ওই প্রথম বেরাতে ছিল। আচ্ছা 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 আচ্ছা, আর মাধব প্রামাণিক কেশিয়া মাস্টার নিজেই গাইতো, তখন লক্ষ্মীকান্তর কোনো নাই। মানে মাধব দা অনেকদিন ধরে পার্টিটা ওই বেরাতে ছিল হেমমাত বেরে। তাহলে মাধবদার সঙ্গে দেখা পাঁচজনায় আর এরকম গান করেছে, বলছে আহে দাদা মরালে হে, মাধবদা যদি লাইনে আছে তো বুঝতে পারবে। হ্যাঁ, মাধবদা বলছে যে গানটা করলে এই গান, আর এই গানটা একবার বলেছিল হের বোনাই, আমি নিজেই চিনি নাই সোলাবত মাতো কাকে বলে। হ্যাঁ হের বোনাই গাইছি এরকম, মানে হরিদাস সঙ্গ নাচ আর আমাদের ঠাকুরদাস মাতো, আর এরকম গাইছি আর ঠাকুরদাস মানে আমাদের গুরুদেব সোলাবত মাতো বাইরাই নিয়ে, আর সেই মূলটাই আছে, সেই আসর ঢুকি নাই, সেই মূলটাই বলছে বাবুরে আমাদের বাইন গুলাকে বলছে বাবুরে কে গানটা বললো, বলছে এই বাবুটাই বললো। বলছে হ্যাঁ বাবু কি নাম তোর, আমি বলি আমার নাম হরিহর মাহাতো। আমি নাই চিনি, ওরা চিনি তো, ওরা চিনি যে চিনলি যে এটা সোলাবত মাহাতো। হ্যাঁ, তো সেই লোকটাই আমাকে সম্বর্ধনা করলো, বলছে তুই যেটা বললি বাবুরে, ও নিজেই বলেছিল, বলছে হ্যাঁ মানে আর এটা কি বলবো বিকল্প করতে পারছি না, ভালো বহুত ভালো বললিস গানটা। তো এই করে ওইখানে গানটা হয়েছিল, আর এই গানটাই আমি নাচাচ্ছি। আর এই গানটা একবার জোড় সাই নাচ হয়েছে, জোড় সাই দিকে আছে না প্রথম দিকে জোড় সাই নাচ হয়েছে, তখন কোন কুচি ওই দাসপাটি বলে বেরাতে ছিল, তখন কানাই মাতর টেকেল সেই ছোট ছোট মাইক্রোফোন, সেই ছোট ছোট মাইক্রোফোন মানে দিত, আর ওই কথা ওইরকম গাইছি। তখন ওদের পাঠিয়ে সৌবুজ ভাই ধনসিং মোড়া ফেরি ফেরি যতগুলো গৌরাঙ্গ সিং এরা সব ছিল, বিজয় গিয়াসউদ্দিন আনসারী শশধর সব বড় বড় নাচে সব মাধব দলে, আমাদের সতীশ মাহাতো, মানে বিকল রজক মরে গেল, বিকল কালিন্দি, হ্যাঁ স্বপন বড় মানে সব একসাথে গিয়া, তো অতটা নাম নাই, তবে দাসপাটি হিসাবে ওরা নীলাচল পত্রে দারুণ বিরাট ব্যাপার করেছিল, বিরাট ব্যাপার করতো। আমি সেই সকল বড় ওই গানটা তখন মানে দিয়ে আর নাচাইছি। যতই থাকি সত ততই খুঁজে বতর গো, ভাই
যতই থাকি শত ততই খুঁজে বতর গো, তলে তলে চোখ করে ডাগর গো, আরে আরে গো, তলে তলে গো, ভাসুরে মারে নজর। আমার বিহা হওয়ার নাই ঘুরে বছর, আমার বিহা হওয়ার নাই ঘুরে বছর গো, তলে তলে গো, আরে আরে গো, ভাসুরে মারে নজর। তা করতে মানে আর আরে यार কি কি যে করলো স্বপন করা মানে কে তখন হ্যাঁ ওড়গুড়িয়ার ফোনে বসানোর গায়ের কত কত ছিল আমাকে ধ্বংসা করে গাইছি না, তাও যাই জাকাতি পা করে আমাকে ফিরে ফিরে দিয়ে আর ওইখানটা ওই ওই পোলাটাকে ডাউন হয়ে গেল ওর নাচটাই। আচ্ছা বলছি কি এখন তাহলে বর্তমানে তাহলে এই মাঠার দলটাই এখন বর্তমানে আমি এখন এখানটায় কাজ করছেন, তাহলে যাওয়া আসা তো সেই বাসেই বাসেই হয়েছে, ট্রেনের এখন দরকার নাই। নাই নাই ট্রেনের দরকার নেই, ট্রেন থেকে তো দেখলি তো ও বেটাকে দূরে রাখাই ভালো, দেখলি ওই জন্য ওটা পরিষ্কার করে দিল। হ্যাঁ তো যাই হোক কোন রকম ঠাকুরে আজ হরিহর দাকে সবার মাঝে রাখিয়েছে, এটা ঠাকুরেরই ইয়া বলবো। ট্রেন দুর্ঘটনায় মানে বাঁচার সংখ্যা মনে হয় 0 আছে, হ্যাঁ এই নম্বর 1 হইল। ট্রেন দুর্ঘটনায় কি বাঁচে কেউ না ভাই, দেখবে ইয়া বডিটা ঠিকই আছে, লড়াচড়া করছে কি কিছুই নাই, কিছু আর গিলে কুড়া হয়ে যাচ্ছে। সেই হাতিয়ে যেমন এরকম করে মচড়ে দেয়, দেখবে এবার ফুটেই নাই, আর আর গিলে একটা সোজা নাই। হ্যাঁ তো যাই হোক আজকে মানে দুঃখে পায় একটিনে হয়েছি, মানে এটা সেই ব্যাপারেই বটে, ঠাকুরে রাখিয়েছে এটা বহুত মানে একটা আমাদের মানে ইয়ে বটে, মানে নাহলে আমরা হালকা হয়ে যাচ্ছি হস করে। এটা এই যে যেমন বলছো যেন কথা গিলা যে এখন আমাদের এই ছজগৎটাই তুমি সবকিছু খুঁজে পাবে। হ্যাঁ তোমার দরকার হলে শোনো তুই ভাই, মানে গল্পটা হচ্ছে যে তুমি 4 জন থানা যদি না থাকে তাও তুমি গাড়িটা বের করে চলে যাবে, কিন্তু কোনটার গাহার কিছু না থাকে তো চাকা জাম হয়ে যাবে, হিলতে পারবে না, পুরো চাকা জামে হয়ে যাবে। কি করে কি হবে, ইঞ্জিন নাই তো তোমার কোথায় কি হবে। আচ্ছা বলছি কি যখন এইদিকে ঘুরছো তখন হালকা হালকা করে ঘুরছো, আমি যখন ঝিকনা ঘুরছি এরকম এরকম তখন কোনো প্রবলেম তো নাই মাথায়? না মাথায় নাকি মানে একটু ঘাড়ের একটু হালকা হালকা ইয়ে আছে। এখন আর কথা প্রবলেম নাই, এখন আর অতটা নাই। তারপর তোমার সেবাও তো কম নাই, অন্য লোক সেবা হলে একটা বউ টিনে সেবা পাতু না তো আর কি করে বুঝাবো, কি করে বুঝাবো আমি তোকে কত ভালোবাসি, কেমনে ভুলিব গো তোর মুখের হাসি, কেমনে ভুলিব গো তোর মুখের হাসি। আমার পাগলিটাকে ধুই নাই এখন হাসিটা, হ্যাঁ কম নেই নাই এটা তো শেষে গড় সড়ে গানা ঠিনা নেফসা ভিতরা লিয়ে তো চলুন এখন আমাদের হরিহর দা এখন বর্তমানে ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে। যাই হোক আমি আজ মাঠায় এসেছি তো দাদারা বলছে আমাদের দলে হরিহর দা কাজ করে, তখন হরিহর দাকে ফোন লাগাইলো, ফোন লাগাতেই মানে এক ঝটকায় গায়ে মানে আর কোনো নাই বলতে পারে না, ডাইরেক্ট মাঠা। আমার আজকে ঘর যাওয়ার কথা ছিল, কিন্তু যখন জানছি হরিহর দা আসছে তখন আমার রেখে গেলি। এখন সুর সঙ্গীত নিয়ে হবে, 1-2টা গানা হবে, হ্যাঁ তারপরে আমরা মাঠে এসেছি ওইখানে থেকে লাইভ চলবে, লাইভটা আপনারা দেখবেন সবাই। শুরু করবো? হ্যাঁ খাওয়ার জন্য বসে আছে পত্রী নিয়ে
ওরে এক বাঁকা দুই বাঁকা আরে তিন বাঁকা হরি ওরে এক বাঁকা দুই বাঁকা আরে তিন বাঁকা হরি তবে ওরে নয়নে ওরে নয়নে নয়নে মাকা আমি না দেখিলে একা রইতে নামি গো চিতে না ধরে সম্ভারি চিতে না ধরে সম্ভারি তবে নয়নে নয়ন বাঁকা না দেখিলে মরি ভাই একা রইতে নারী গো চিতে না ধরে সম্ভারি চিতে না ধরে সম্ভারি আর কি বলে কি বলে ভাই ভালো ভাই হ্যাঁ দাদা খাইতে ভালো ক্ষীরমণি ওরে খাইতে ভালো ক্ষীরমণি আরে ভজতে ভালো হরি তবে তোর পিড়িতে তবে তোর পিড়িতে মনে মজিলে আমি ফুল দিতে পারি তবে তোর পিড়িতে মনে মজিলে আমি ফুল দিতে পারি একা রইতে নারী গো চিতে না ধরে সম্ভারি চিতে না ধরে সম্ভারি তবে হেন ব্রজুরামে কই কি বলে ভাই আরে কি করিলে হরি তবে হেন ব্রজুরামে কই আরে কি করিলে হরি নারীর মনোবাঞ্ছা ভাই কত ভাই নারীর মনোবাঞ্ছা না পুরায়ে ওহে গেলে মধুপুরী নারীর মনোবাঞ্ছা না পুরায়ে গেলে মধুপুরী
একা রইতে নানি গো চিতে না ধরে সম্ভারি চিতে না ধরে সম্ভারি। আচ্ছা বলছি কি এই যে মানে আমি অতক্ষণ মজাক মজাক ভাবতেছিলি কিটা বলুন যে হ্যাঁ একতাল বাইরে এক গ্লাস মদ খাবে, হ্যাঁ মানে এখন যে এই যে গলাটা হালকা হালকা ইহা করতেছিল যদি ওটা খাওয়া থাকতো তো মানে ক্লিয়ার হয়ে যেত ওটা। 1 পয়েন্ট 10 টাকার খেলে আমার ইয়া থেকে আরো বেশি। তবে যাই হোক ওটা বলছি না, এটা আমাকে প্রায় সবাই বলে, যতগুলো আছে ছৌ ঝুমরে সরাই সবাই বলেই। তবে আরিটা নাইলে আমার না, আরিটা খাওয়ার পরে তুমি দেখলে আর কোনো নাই আমার। বলছি কি হ্যাঁ আচ্ছা ওই যে 10 টাকারটা হ্যাঁ ওইটা নাচের সময় দরকার হয় না, এমনও ঘরেও দরকার হয় না? আমি ঘরেও যে এই যে কাজ করি না, পাত কাটা বিড়ি বাঁধারিটার একটা ব্যাপার আছে, হ্যাঁ না? আমি 2-400 পাত কাটতে বসে থাকি, নাই ভালো লাগলো তখন 10 টাকা খাই আলি, ঘুরে পাত কাটলি, কাটার পরে স্নান করতে গেলি, স্নান করে আসে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এরপর আমাকে বান্ডিল করতে হবে। ঘরে থাকলে বান্ডিল করলি, বান্ডিল করে হয়ে গেল 2022-25 যেমন হইলো, বান্ডিল করে রেডি করে দিলি, বেলার ওই বান্ধ দিয়ে গেলি, আসার পরে আমাকে আর 10 টাকা ঘরে থেকে হ্যাঁ আসে নিয়ে ভাত খেলে আর ঘুমাই গেলি, বাস বাস এই আমার কাজ। আর এমন নাই যে আমি কারো মানে খাইনি আর মাথালাম করলি না কোনো করলি, ওই নাই, ওইটা নাই আমার, এটা নিজের ইয়া না। এটা ওইরকম তো তোমাকে দেখি নাই কোনোদিন যে মাতলামি করলে কোথাও কারোর সঙ্গে ঝগড়া লাগলে, ওটা তো দেখি নাই। আমি নিজের খাই নিজের এনজয় করবো, তো আমি লোকের সঙ্গে কি তবে এটা আমি খাই আর না খেলে আমার কথা ফুটবে না কেন। আর খাওয়ার পরে শিল্পী প্রোগ্রাম থাক আর চাই ছৌ প্রোগ্রাম থাক, আমার কাজ আমি করবো, তোমার কাজ তুমি কি করবে সেটা আমার দরকার নাই, তবে আমার কাজ আমি করবো। আরেকটা হ্যাঁ করবো। তো এই নিয়ে এইটুকুটা বটে, এইটাকে মানুষ বেশি ইয়া করে, সেটাই চোখে দেখে হ্যাঁ সেটাই তো ওকে দেখবে তুমি মাথা হ্যাঁ বাদ দাও না, এই কারণে বাদ দাও। এই ঝুমুরটা আমি গাই দিছি, মানে ওইটা বিদ্রি নাচ ছিল, ওই একদিন গেছি আমি বিনা বিদ্রি আর বংশী মাহাতোর সঙ্গে নাচ কমি সিংহের পার্টি ইউজার। কিন্তু আমরা দুর্গা পূজায় নাচলি বিদ্রি, আয় দেখ বিদ্রি, হ্যাঁ বিদ্রি ডেঞ্জারাস জায়গা, হ্যাঁ বিদ্রির কমিটি দারুণ, হ্যাঁ কি মানে গমি সিং মোড়ার যে বংশী মাহাতো আর এদিকে বিনাধর, কৃষ্ণরাজের তখন 2টা লোকেরই নাম ছিল, হ্যাঁ 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 ওইদিকে বংশীধর আর এদিকে বিনাধর। বিনাধর কুমার বিরাট নাম ছিল, বিনাধর যেটা নাচে পেছে গেছে না, ওটারও বিশাল ব্যাপার। সেই সময় আমি ওই গানটা বলেছিলাম। আচ্ছা আচ্ছা এখন কেমন হবে বলতে পারছি না, সেই সময় এমন গান করেছিল মানে গানটাই বলছে তোকে ভাই না যাই তো আপডেট হয় না সব কিছুটাই, যাতেই হবে। পরে রূপেতে কাঁদে অন্তর, আরে বন্ধু সখী মনের আশা কেমনে পোড়া, বা ভাই ওরে রূপেতে কান্দে অন্তর, বন্ধুয়া কোচি ভ্রমর সখী মনের আশা কেমনে পোড়া। ভাই এ ভাই তিলক হাই রে তিলক না ধরি ধরা গো বন্ধু আমার, বন্ধু আমার প্রেম জানে না। এ ভাই তিলক সখী রে তিলক আর ধৈর্য না ধর
বন্ধু আমার, বন্ধু আমার প্রেম জানে না। খুব সুন্দর গান এটা। মানে একটা একটা পিরিয়ড আমাকে সাপ্লাই করতে গোবিন্দ, আর গোবিন্দর ঝুমুর মানে আমি বাদ দিয়ে অত যে টেকেল করবে মানে ওর যে মানে দেখো খাসির মাংস হাটলে এনে নিয়ে যদি সিঝাই করে না ভাইন দিও ওটাই নাই হবে, ভালো লাগবে, ওটাকে ভালো করে পাকাই খেতে হবে। গোবিন্দ ঝুমুরকে আমি টেকেল করছি, আর ওর ঝুমুরকে রূপ দিতে আমি। হ্যাঁ, আর কত কত ঝুমুর আরো গাইছি, গোবিন্দ নিজেও আমাকে বলেছে যে তুমি যেটা গাই সেটা আমি মানে ও নিজেই কথা বলে একটা দেখবে যে দেখবে যারা খাসি বানায় তারাকে তুমি আধা কিলো দিবে রান্না করতে দিবে, ওরা ভালো রাঁধতে পারবে না, ডেলি খাসি বানাতে পারো কিন্তু আধা কিলো দিবে রাঁধতে লটপট করে নামাই দেবে। এমনি গোবিন্দ লিখতে পারে, কিন্তু আমি যেটা করি না মানে করে গেছি, সব দিন সবটা নাই হবে। আর এরকম কাণ্ড, আর আমরা একই থালার লোক ন, গোবিন্দ আর আমি একই থালার লোক। এখন আমি যখন ঠাকুর দাসের দিকে গেলি তখন প্রভু দাসের দিকে চলে গেল, বুঝলে না। বাড়তি আমি একটা করলি ঝুমুর প্রোগ্রাম, ওই পার্টিটা আমার ওই বাড়তি, বাকি আমরা একই সঙ্গে নাচ করলি, ও আরো একটু মনান্তর হলে তখন এদিকে ছেড়ে দিল, এদিকে এদের পার্টিগুলো ভাগ হয়ে গেল তখন আমি এদিকে ছেড়ে দিলি, আর ওই বনকুচা দিয়ে গেলি, এইটুকুটা বটে। কিন্তু এখনো একই সঙ্গে চলছে। এই যেমন এই যে এইখানে সেদিন তো আমি ভোলানাথকে আনতে পারছি, কিন্তু গোবিন্দকে না এলো। গোবিন্দ আমার মানে সে কি বলবো ভিতর ঘরের মতন ইয়া বটে, তাই বলে যার সঙ্গে যার ভাব ওর মুখ দেখলেও লাভ। ওই জন্য গোবিন্দকে গোবিন্দকে আমি বলি চল ভাই যাও একদিন ঘুরে লে যাই। আচ্ছা ঠিক আছে, এখন এই পর্যন্তই।